হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো মাহফিলে বাধা কিন্তু আমরা সব সময় দেখে আসছি এবং অনেক আগ থেকে কিন্তু আমরা দেখি মাহফিলে বাধা দেয়। এমনই একটা মাহফিলে বাধা দিয়েছিলেন জামশেদ মজুমদার, আমাদের প্রিয় একজন হুজুর। তার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, তখন তিনি আসলে কি জবাবটা দিয়েছিলেন সেটাই আজকে আমরা রিয়াকশন করব। তো চলেন কথা বাড়াবো না, শুরু করা যাক। বন্ধ করে দিতে হবে। আপনি কে? আমি একজন সাংবাদিক। আমাকে ফোন করছেন, তো ফোন করে বলছে যে রশিদপুর মোড়ে আসছেন, ওরা বলে ওই রশিদপুরে গেছে, এখন ওখান থেকে আসতে হবে। বুঝলাম, তো কি করতে হবে আমাদের? বন্ধ করে দেখাই। আমি বললাম যে এখন কোন লোক যেটা বলে আগেই বলা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ কিন্তু এখানে আসলে আমরা আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই। আমি বন্ধ করে দিচ্ছি, 2 মিনিট কি কথা বলা যাবে না? ধরেন আমি ভাত খাইতে আছি, হাত তো ধুতে দিবেন। গাইস, জবাবটা কিন্তু সেই ছিল না। আমি ভাত খাইতে আছি, আমার তো হাতটা ধুইতে সময় দিতে হবে, তাই না? তো সেরকমই তো একটা সাংবাদিক আমরা দেখেছি বিভিন্ন সময়, অনেক রাজনীতিবিদ, বিভিন্ন দলের নাম বলবো না, আপনারা সকলেই জানেন। তো এই ধরনের অনেক সময় বাধা আসে। এখানে একটা সাংবাদিক হয়তোবা করোনার সময়, করোনা কালীন এমন একটা সময় হবে হয়তোবা, আমার অনুমানে যেটা বলে। তো দেখবো আসলে কি জবাবটা দিচ্ছে। প্রথমে কিন্তু কলিজায় লাগার মতন একটা কথা বলছে যে ভাত খাইলে তো মানুষকে হাত ধোয়ার সুযোগটা দিতে হবে, তাই না? তো তেমনই তো একটা ব্যাপার, ওয়াজটা তো হুটহাট করে কিন্তু একদম স্টপ করা যায় না। কিছু বলে যারা দর্শক থাকে, যারা ভক্তবৃন্দ যারা আসে, তাদেরকে তো বলতে হবে, বুঝাই বলতে হবে, সেরকম তো একটা সুযোগ দিতে হবে। তো দেখি কি বলেন। আমরা বলি, ইয়া আল্লাহ, তুমি মহান, এই পৃথিবীর কর্তৃত্ব তোমার। যারা উদ্দেশ্য প্রবল ভাবে তোমার কাজে বাধা দেয়, তুমি তাদেরকে দেখে নিও। রব, যা আমার আয়ত্তে নেই, তুমি দয়ালু, তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না, তোমার প্রশংসা। রব, যা আমার আয়ত্তে নেই, যা আমার সাধ্যে নেই, তোমার প্রশংসা, তুমি এত দয়ালু, তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না। তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি। যা আমার আয়ত্তে নেই, যা আমার উপরে নেই, যা আমার অধীনে নেই, তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো, তোমার প্রশংসা। রব, পরিশেষে তোমাকে বলি, যারা অহংকারী দাম্ভিক, তুমি তাদের দেখে নিও। রব, আমি তোমাকে বললাম, তুমি জানো আমি কতটা নিরীহ, কতটা অসহায়। রব, তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায়, কতটা নিরীহ। রব, তুমি আমাদের জন্য যথেষ্ট হও, আর আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ চাইলে কখনো এসে যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, চতুর্দিকে অসুস্থতা, তো সরকারও আসলে কি করবে? সারা পৃথিবীতে এই জিনিসগুলো হচ্ছে, একটু মাস্ক পরা, লোক সমাগম থেকে দূরে থাকা, এগুলো মেনটেন করতে হয়। তো আমরাও আমাদের আসলে ওই আখিরাতকে বাঁচানোর জন্য আসি। সরকারও আসলে আমাদেরকে সুনাম বজায় রাখার জন্য বা পৃথিবীতে একটা নিজেদের মান মর্যাদা বজায় রাখার জন্য চেষ্টা করছে। আমরা আছি আখিরাত ঠিকাতে, ওনারা আসলে দুনিয়াতে আমাদেরকে ভ্যালুয়েবল করে রাখছেন। জি, আসসালামু আলাইকুম। সত্যি গাইস, কথাগুলো কলিজায় লাগার মতন এবং সঠিক জবাব। কারণ আখিরাতের চিন্তাটা করতেছে, আর তারা করতেছে পৃথিবীর চিন্তা। আমরা করেছি, আমরা বাঁচার জন্য অনেক কিছুই করেছি করোনাকালীন। এটাও করোনাকালীন ভিডিওই হবে, যতটুকু বুঝলাম। আমরা আছি দুনিয়া নিয়ে, আর যারা আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে তাদের চিন্তা ভাবনা অনেক উপরে। তাদের চিন্তা ভাবনার সাথে আমাদের এই ছোট্ট চিন্তা ভাবনা মিলবে না। আসলে কথাগুলো খুব হৃদয় লাগার মতন এবং সঠিক জবাব। কার কাছে কেমন লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কি নিয়ে রিভিউ চান সেটাও কমেন্টে জানাইতে পারেন। আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাইতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।